কু কর না। এ পিকো একটু কু কু কর না। দূর সেই থেকে শুধু কা কা করে যাচ্ছে, বলছি একটু কু কু কর না। পিকো একটু কু কু কর, পিকো একটু কু কু কর, একটু গান শোনা। সকালবেলা উঠে তোর পড়াশোনা নাই, তুই এখানে কাকের বাচ্চাটাকে নিয়ে কি করছিস? হ্যাঁ, ও কি কুকু করে তোকে গান শোনাবে? ও কি কোকিলের বাচ্চা যেটা তোকে গান শোনাবে? বাবা তুমি এরকম করে কথা বলছো কেন? জানো না একটা ছোট বাচ্চাকে ছোটবেলা থেকে যা শেখাবে সে সেইভাবে তৈরি হয়। একটা পাখির বাচ্চা কখনো কি কথা বলতে পারে? কিন্তু দেখো ওই বাড়ির ওই যে টুম্পাদের বাড়ির ওই টিয়াটা কত সুন্দর মা বাবা সবাইকে ডাকতে পারে। তাহলে ওকে শেখানো হয়েছে, তবে তো ও শিখতে পেরেছে। সুতরাং আমি এটা কাকের বাচ্চা হোক আর যেই হোক, একে কোকিলের মতো গান শোনালে কোকিলের মতো গানই করবে, দেখে নিও তুমি। শোন ফাটা, মাথাটা গরম করাস না সকাল সকাল, কিন্তু বলে দিচ্ছি তোর মা বাপের বাড়ি গেছে সেই 3-4 দিন হয়ে গেল, এখনো ফেরেনি। সকালবেলা থেকে অনেক কাজ সেরেছি, মাথা এখনো গরম রয়েছে। পড়াশোনা ছেড়ে দিয়ে তুই এই কাকটাকে নিয়ে বসে রয়েছিস। যা বিল্টুদা কাকুর দোকান থেকে আমার জন্য 1 কাপ চা নিয়ে আয়, তাড়াতাড়ি নিয়ে আয়। পিকু শোনা যাও, চালের উপর গিয়ে বসো তো। শোনা আমার যাও, আমি আসার পথে তোমার জন্য 2খানা বিস্কুট নিয়ে আসবো, আর বাবার জন্য আমি এখন একটু চা নিয়ে আসি, ঠিক আছে? পিকু শোনা তুই ওখানে বস, আমি আসছি তোর জন্য বিস্কুট নিয়ে আসবো। দেখলে তো কত কথা শোনে পিকু শোনা আমার। ঠিক আছে তোমার জন্য আমি চা আনতে যাচ্ছি। আর বলছি বাবা শোনো না, অনেকদিন তো বিরিয়ানি খাইনি, তা আজকে একটু বিরিয়ানি খেলেও ভালো হতো না বাবা? ঘরে ভাত খাওয়ার পয়সা নেই, বাবু বিরিয়ানি খাবে? এই তুই এখান থেকে গেলি তাড়াতাড়ি, নাহলে কিন্তু পিঠের চামড়া তুলে দেবো। বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো, খালি খাবে আর হাঁকবে। বাবা তুমি আমাকে এটা বলতে পারলে? আমি তোমার একমাত্র ছেলে বাবা, একটু নাই বিরিয়ানি খেতে চেয়েছি, তার জন্য এরকম ভাবে বলতে পারলে আমাকে? ফাটা বেশি কথা বাড়াস না কিন্তু, বারবার বলছি এই বিরিয়ানি খেয়ে খেয়ে তোর টাকে কিন্তু চুল গজাচ্ছে না অতিরিক্ত তেল খাবার জন্য। তোর বন্ধুগুলোকে দেখ কত সুন্দর চুল গজিয়েছে, আর তোর মাথায় পুরো টাক। ওই জন্য বলছি রোজ রোজ বিরিয়ানি খাস না কিন্তু ফাটা, যা তাড়াতাড়ি চাটা নিয়ে আয়। বাবা ওরকম করে বলো না কিন্তু, আমিও আমার ঠাকুমার কাছে শুনেছি ছোটবেলায় তোমার না মাথায় চুল ছিল না, ওই বিরিয়ানি খেয়েই তোমার মাথায় চুল গজিয়েছে। সুতরাং এর কথা আমাকে বলো না বাবা, দাও টাকা দাও, আমি তোমার জন্য চা নিয়ে আসছি। কে কি করলো না করলো তার খবর তো তুমি ঠিক রেখে দিচ্ছ, এদিকে নিজের পড়াশোনার বেলায় লবণঙ্কা। সকালবেলা উঠে তো 1 ফোঁটা পড়াশোনা করিসনি, আবার এত বড় বড় কথা বলছিস। বাবা ওরকম করে আমাকে বলো না, আমার স্কুলের পড়া সব কমপ্লিট হয়ে গেছে, সেই জন্য আমি খেলছিলাম পিকোকে নিয়ে। তুমি আর বেশি কথা বলো না, আমাকে টাকা দাও, আমি চা নিয়ে আসতে যাই। এই নে 10 টাকা ধর, যা একটা চা নিয়ে আসবি, আর পিকোর জন্য বিস্কুট নিয়ে আসবি, আর তুই যদি বিস্কুট খেতে চাস নিয়ে আসবি, যা তাড়াতাড়ি যা। বউটা গেছে তো গেছেই সেই বাপের বাড়িতে, এখনো ফেরার নাম নেই। এদিকে খেতে খেতে আমি মরে যাচ্ছি, আর এই ছোট বাবুর আবার বিরিয়ানি খাওয়ার ইচ্ছা হয়েছে। খালি বিরিয়ানি দাও যত সব। কি কিপটে বাবা রে বাবা, এ আমার একটা বাবা হয়েছে, একটু বিরিয়ানি খেতে চাই তাও দেবে না। বাবার একটা মাত্র ছেলে হয়েও কোনো লাভ হলো না। সেই সকালে আলু ভাজা আর ভাত, নাহলে সেদ্ধ ভাত, নাই ডাল ভাত, এইসব খাওয়াবে। ভালো লাগে না রোজ এক খাবার খেতে। ও বিল্টু কাকু আমাকে 1 কাপ চা আর 3টে বিস্কুট দিয়ে তো। তুই 3টে লেরো বিস্কুট দিয়ে দিও কাকু। কিরে ফাটা কেমন আছিস? আমি খুব ভালো আছি চঙ্কা কাকু, তুমি কেমন আছো? আমি তো বেশ ভালোই আছি রে, কিন্তু তুই তো এই লেরো বিস্কুট খাচ্ছিস কেন? তোর তো টাকে চুল গজাবে না রে। দেখো চঙ্কা কাকু আমাকে উল্টো পাল্টা কথা বলবে না, এই লেরো বিস্কুটের সাথে আমার টাকের সম্পর্ক কি সেটা আগে বলো দেখি। এক ফাটা লেরো বিস্কুট যেটা তুই দেখেছিস তো 2-5টা কিরকম টাকের মতো শেপ, সেই জন্য যারা লেরো বিস্কুট খায় দেখবি তাদের বেশিরভাগই টাকে চুল গজায় না, সেই জন্য তোকে বললাম আর কি। এবার তুই বিশ্বাস না করলে সেটা তোর ব্যাপার। দেখো চমকা কাকু আমার পাশে লাগতে এসো না, আমার নাম কিন্তু ফাটা, আর আমি জানি তুমি প্রত্যেকদিন এই বিল্টু কাকুর দোকান থেকে লেরো বিস্কুটের একটা প্যাকেট নিয়ে যাও। তোমার মা লেরো বিস্কুট খেতে খুব ভালোবাসে, সেটা আমার জানা আছে, ঠিক আছে? সেই জন্য আমার পেছনে লাগতে এসো না, শরীর একদম ঝনঝন করে ছেড়ে দেবো। এই চমকা তুই এর পেছনে লাগছিস কেন? এই ফাটা শোন এদিকে। বলো কি বলবে বিল্টু কাকু? আমি তোর জন্য চা রেডি করছি, বাবা আমাকে 1 কেজি চিনি এনে দে না বাবা, ওই পাশের দোকান থেকে, তাহলে একটু সুবিধা হয়। ঠিক আছে তুমি তাড়াতাড়ি রেডি করো, দাও টাকা দাও, আমি এনে দিচ্ছি। এনে 1 কেজির দাম 50 টাকা নেবে, এনে 50 টাকা নিয়ে যা। ও ধনু কাকু আমাকে 1 কেজি চিনি দাও না। ও ফাটা তুই এসেছিস, আমাকে একটা ছোট কাজ করে দিবি? আমি তোকে চিনি দিয়ে দিচ্ছি, তুই আমাকে 2টো জিনিস এনে দিবি বাবা। বলো তাড়াতাড়ি বলো কি এনে দিতে হবে। বাবা ফাটা আমাকে 3টে সিগারেট আর 2টো পান এনে দে, আর তুই আসলি আমি চিনিটা মেপে রাখছি তোকে দিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে দাও টাকা দাও। এই নে ফাটা 50 টাকা নে, আর একটু তাড়াতাড়ি আসিস। হ্যাঁ দারুণ বিরিয়ানির গন্ধ আসছে, পুরো মনটা ভরে গেল। আমার বিরিয়ানি খেতে খুব ইচ্ছা করছে। একটা কাজ করলে হয় না? আমাকে বিল্টু কাকু তো 50 টাকা দিয়েছে, বাবা 10 টাকা দিয়েছে, আর ওই কাকুটা আমাকে দিল 50 টাকা, তাহলে 110 টাকা, মানে মটন বিরিয়ানি তো হয়ে যাবে। বাবার কাছে চেয়েছেও বিরিয়ানি পাওয়া যায় না, আজকে আমার কাছে 110 টাকা হয়েছে, যাই এটা নিয়ে বিরিয়ানি নিয়ে নিই, তারপর বাড়িতে গিয়ে বসে বসে খাবো।
কতদিন পর বিরিয়ানি খাবো। যাই তাতেই যাই, বোচা কাকুর দোকান থেকে 1 প্যাকেট বিরিয়ানি নিয়ে নিই। আজকে জমিয়ে খাবো। বোচা কাকু, আমাকে একটা মটন বিরিয়ানি দেবে? পয়সা এনেছিস? এই ফাটা ফোকটে কিছু খায় না, বুঝতে পেরেছো? তাড়াতাড়ি কত দাম বলো, তুই 1টা প্যাকেট দাও তাড়াতাড়ি। 110 টাকা এনেছিস? হ্যাঁ নিয়েছি, তাড়াতাড়ি দাও। তুই এখানে বসে খাবি না বাড়িতে নিয়ে যাবি? রাস্তায় বসে আমি কিছু খাই না, তাড়াতাড়ি প্যাক করে দাও, বাড়িতে নিয়ে যাবো। দাঁড়া দিচ্ছি। এই নে ধর, এখানে গরম গরম মটন বিরিয়ানি আছে একটা, আর 110 টাকা দে। দাও। আর এই নাও তোমার 110 টাকা। বাবা, ছেলে না ধানি লঙ্কা, এই ফুটোর ছেলে একেবারে যন্ত্র তৈরি হয়েছে একখানা। সেই সকালবেলায় ছেলেটাকে চা আনতে পারলাম, এখনো কোনো পাত্তা নেই, কোথায় গিয়ে পড়লো কি জানি। বই করে বললাম তাড়াতাড়ি চাটা নিয়ে আয়, চা খাওয়া হয়নি, মাথা পাতা এমনি গরম রয়েছে, মাথাটা ধরেও রয়েছে, ভালো লাগছে না এই সব ছেলেকে নিয়ে, বিরক্তি ধরিয়ে দিল জীবনটাকে আমার। আরে ও ফুটোদা, এত সকাল সকাল চললে কোথায়? কে ল্যাংচা? আরে আমার ছেলেটাকে খুঁজে পাচ্ছি না রে, সেই সকালবেলা চা আনতে পাঠিয়েছি, দেখ 1.5 ঘন্টা হয়ে গেল, এখনো কোনো পাত্তা নেই। বলো কি গো, ও তো এরকম ছেলে না, ও তো বাইরে এদিক ওদিক ঘোরাফেরা করে না সেরকম। আরে তাই তো বলছি রে, সেই সকাল সকালে পাঠিয়েছি, মাথাটা ধরে ছিল, বললাম একটু চা নিয়ে আয়, তারপর থেকে আর কোনো পাত্তা নেই, সেই গেছে তো গেছেই, কি যে করছে না ছেলেটা। চলো ফুটোদা, ওই বিল্টুদা চায়ের দোকানের দিকে চলো, দেখি একবার, দেখি ওখানে কি করছে। চল তো ওখানে গিয়ে একবার দেখে নি। ওই দেখো ফুটোদা, ওই বিল্টুদা এদিকেই আসছে। আরে ও বিল্টুদা, সকালবেলা তোমার কাছে চা আনতে পাঠালাম ছেলেকে, সেই ছেলেটা তোমার দোকানে গেছিল না? জানি গো, ওকে সকাল থেকে পাচ্ছি না, কি ব্যাপার বলো তো? আর বলিস না, ও সকালবেলা আমার কাছে এসেছিল, আমাকে বললো যে এক কাপ চা দাও, বাবা খাবে, আর 3টে লেড়ে বিস্কুট দাও। আমি ঠিক আছে, তুই এক কাজ কর, আমার একটা ছোট্ট কাজ করে দে, আমাকে ওই 1 কেজি চিনি নে। তা আমি ওকে আবার 50 টাকা দিলাম, বুঝলি তো? সে গেলো তো গেলোই, আর কোনো পাত্তা নেই। আমি ভাবছিলাম যাই তোর বাড়ি থেকে ঘুরে এসে, দেখি ওকে আবার ভুলে গিয়ে তোর বাড়িতে চলে গেল কিনা। আরে ধনা, তুই এখানে, তুই আবার কি করতে এসেছিস এখানে? আরে ফুটোদা, তোমার ছেলে আমার দোকানে গেছিল চিনি আনতে, তো বললো 1 কেজি চিনি দাও, তা আমি ওকে 50 টাকা দিলাম, দিয়ে বললাম তুই এক কাজ কর, আমাকে একটু ওই 2টো সিগারেট এনে দে আর একটু পান এনে দে। তা আমি ওকে 50 টাকা দিয়ে বললাম যে তোর আর চিনি আমি রেডি রাখছি, তুই আসলে আমি তোকে দিয়ে দেবো, একটু এনে দে না ভাই। তারপর থেকে আর কোনো পাত্তাই নেই, কি ব্যাপার হলো, ওই জন্য আমি তোমার বাড়িতে যাচ্ছিলাম। ওই দেখো ফুটোদা, ফাটা আসছি, হাতে আবার একটা কিসের প্যাকেট। আরে এই হারামজাদা ছেলে, তোকে সকালবেলা বললাম 1 কাপ গরম চা নিয়ে আসতে, আর তুই এতক্ষণ 1.5 ঘন্টা পরে আসছিস, আর তুই কোথায় কোন মুহূর্তে গেছিলিস বলতো? এই দেখো বাবা, বিরিয়ানি নিয়েছি, বিরিয়ানি খাবো আমি। এত ছাড়া মরকট, তোকে তো আমি বিরিয়ানি পয়সা দিইনি, তুই বিরিয়ানি পয়সা পেলি কোথায়? বাবা, আমাকে ধনু কাকু যখন বললো যে 2টো সিগারেট আর পান নিয়ে আয় আমার জন্য, আর 50 টাকা দিয়েছিল, তার আগে বিল্টু কাকু আমাকে 50 টাকা দিয়েছিল, আর তুমি আমাকে যে 10 টাকা দিয়েছিলে, সেই 10 টাকা সব এক জায়গায় যোগ করে 110 টাকা হয়েছিল। তখন আমি যখন ওই বোচা কাকুর দোকানের পাশ দিয়ে আসছিলাম না, তখন ওই বিরিয়ানির গন্ধে আর আমি থাকতে পারিনি বাবা, ওই 110 টাকা দিয়ে একটা মটন বিরিয়ানি কিনে নিয়েছি বাবা, অনেকদিন খাওয়া হয়নি, তাই ভাবলাম আজকে একটু খেয়েই নি। বাড়িতে চল, আজকে তোকে আমি জম্মির বিরিয়ানি খাওয়াবো। বাবা লাগছে, বাবা লাগছে, বাবা কানটা ছেড়ে দাও বাবা, খুব লাগছে বাবা, মারছো কেন বাবা? এই ফুটো, সেসব তো ঠিক আছে, আমার 50 টাকার কি হবে? হ্যাঁ ফুটোদা, আমিও কিন্তু 50 টাকা দিয়েছিলাম, ওটাও কিন্তু আমাকে দিতে হবে ফেরত। এই ধনা আর বিল্টুদা, তোমাদের দুজনকেই বলছি, নিয়ে ছেলেদেরকে দিয়ে কাজ করতে পারো না? সকালবেলা 1 কাপ চা খেতে পেলাম না আমি, ও চায়ের দোকানে গেছিল, তুমি ওকে চিনি আনতে পাঠিয়েছিল, আর ও চিনি দোকানে গিয়ে ওকে পান আর সিগারেট আনতে পাঠিয়েছে। এটা কি আমার ছেলের কাজ? হ্যাঁ, তুমি ওকে দিয়ে এসব কাজ কেন করেছো? নিজের ছেলেকে দিয়ে করতে পারো না? যত রাজ্যে কাজ করবে আমার ছেলে, ও ঠিকই করেছে, তোমাদের কোনো পয়সা ফেরত দেয়নি, বিরিয়ানি কিনে এনেছে, তারপর তো ওকে ব্যবস্থা করবো আমি, আর তোমরা এখান থেকে যেতে পারো, 1 পয়সা দেবো না তোমাদেরকে, ছেলেকে দিয়ে কাজ করানো। এই চল তাদের বাড়ি চল, তারপর দেখছি তো কি করতে হয় আজকে। ব্যাপারটা কিন্তু ঠিক করলি না ফুটো আমাদের সাথে। ফুটোদা, এটা কিন্তু ঠিক হলো না, কিন্তু বেশি কথা বাড়াস না, যেটা করেছিস ঠিক করিস নি, অন্য ছেলেকে দিয়ে কাজ করাচ্ছিস। হ্যাঁ, আবার এখানে বড় বড় কথা বলছিস, যা এখান থেকে বেরো তোরা এখান থেকে, তো সব লজ্জা করে না তোদের অন্য ছেলেকে দিয়ে কাজ করানোর?